এটা এক শুক্রবারের কাহিনী। রোদ্দুরের এখন পরীক্ষা চলছে বলে দুপুর 2টোর সময় ছুটি হচ্ছিল, তাই ওকে আমি আনতে গিয়ে স্কুলের সামনে তো হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। রোদ্দুরকে স্কুটারে বসিয়ে দুজনে মিলেই ওয়েট করছি কখন রাস্তা খালি হবে, আমরা বাড়ি যেতে পারবো। তাই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। অবস্থাটা দেখেছেন রাস্তার? রাস্তায় আস্তে আস্তে এরকম অনেক শুকনো পাতার দেখা মিলল, আর আমি ছোটবেলায় ফিরে গেলাম। আমরা দোলের আগে চাঁচর বা ন্যাড়াপাড়া করার জন্য বস্তায় করে এই শুকনো পাতা জড়ো করে রাখতাম। বলতে পারেন 15 দিন ধরে সঞ্চয় করে রাখতাম এই পাতাগুলো, ন্যাড়াপাড়া বা চাঁচরের দিন কাজে লাগবে বলে। আপনারাও কি এরকম ছোটবেলায় কেউ করেছেন? যাকে আজকে দুপুরে কি রান্না করেছি দেখাই। আজকে করেছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। পোলাওয়ের মতন খেতে লাগে, তাই আমার ছেলেমেয়েরা বলেছিল অন্য কিছু খাবে না, আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটাই খাবে। প্রথমে সর্ষের তেলে মুড়োগুলো ভেজে রেখে দিয়েছি। সেই তেলেই বেশ কিছুটা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ ভেজে নিয়েছি, ডুমো করে আলু কেটে ভেজে নিয়েছি। তার মধ্যে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে অনেকক্ষণ কষালাম। আর শুকনো মশলা বলতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ চাল দিয়ে অনেকক্ষণ কষিয়ে মাছের মুড়োটা দিয়ে দিলাম। ভাজা মাছের মুড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিলাম একটু জায়ফলকে কুড়িয়ে, আপনারা গুঁড়ো করেও দিতে পারেন, আমি এইরকমভাবে একটু কুড়ে দিই, তাতে জায়ফলের গন্ধটা কিন্তু খুব স্ট্রং থাকে। আর কিছুই নয়, এর মধ্যে পরিমাণ মতো জল দিলাম, মানে 1 কাপ চালে 1.5 কাপ জল, মানে পোলাওয়ের যেমন হিসেব হয় সেই রকমই জল দিয়ে দিয়েছি। এটা কড়াতেও রান্না করা যেত, কিন্তু অনেকক্ষণ সময় লেগে যেত বলে আমি কুকারের মধ্যে দিয়ে রান্না করি। কুকারের মধ্যে যখন চালটা ঢেলে দিলাম, তার মধ্যে দিলাম আধখানা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে কি হবে, চালটা বেশ ঘাঁটবে না, ঝরঝরে থাকবে। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি। যেহেতু এটা মুড়ি ঘন্ট, নুন ঝাল মিষ্টি কিন্তু ঠিক ঠিক হতে হবে। ব্যাস, আর কিছুই নয়। কুকারের ঢাকা লাগিয়ে একটা সিটি পড়ার ঠিক আগের মুহূর্তে অফ করে দিলাম। যখন কুকারের ঢাকাটা খুলে গেল, তখন এরকম ঝরঝরে মুড়ি ঘন্ট তৈরি। বাসন্তী পোলাওয়েরই অন্যরকম সংস্করণ, মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট। মানে আমার তো সেটাই মনে হয়, আমরা ভীষণ খেতে ভালোবাসি। আজকের মেনুতে ছিল মুড়ি ঘন্ট, মাছের ডিমের বড়া আর গরম গরম মাছ ভাজা। একদম দুপুরটা পুরো জমে গেল বলতে গেলে। এইরকম রান্না কিন্তু আপনারা ছুটির দিন বা যে কোনো একদিন করে খেতে পারেন, দুর্দান্ত লাগবে। আমরা যারা মাছে ভাতে বাঙালি, তাদের কাছে এইরকম একটা থালি দিলে মনে হয় ভুঁড়িভোজটা বেশ ভালোই হবে। আজকের মতো টাটা।